বাংলাদেশের মতো দেশে আমাদের এরকম একটা সার্ভিস চালু করছে, এই জন্য আমি খুবই হ্যাপি আমি এখানে উঠতে পারি। না, একটুও ভয় লাগেনি। না না, কোনো ভয় লাগেনি। এটা জানলাম ওই যে বিভিন্ন টিকটকার আসে, ব্লগাররা আসে, ওরা সেখানে বলে, তো ওদের মাধ্যমে জানছি। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখানে আসেন এবং ওয়াটার জবিংয়ে এখানে অংশগ্রহণ করেন, অনেক ভালো ফিলিংস। আর আমি যে ফিলিংসটা পাইছি এটাও আপনারা পান, আমি এটা চাই। আমি মোহাম্মদপুর বছিলা থেকে আসছি। ভালো ছিল, কিন্তু আমার ভাই ভয় পেয়েছে, একটু ভয় লাগছিল, বাট ছিল, সাহস পেয়েছিলাম ভিতরে যে। হ্যাঁ, অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলাম। কি বলে বোঝালে? এখানে ফাটবে না, আমি আছি, কিছু হবে না, ফোন আছে, কিছু হবে না। ওকে ফোন বললে ও কিছু করে না। ওঠার আগে অনেক এক্সাইটেড ছিলাম, ওঠার পরে অনেক হ্যাপি। আমি ধানমন্ডি থেকে এসেছি এবং এটা ফার্স্ট টাইম এবং ভালোই লাগলো রাইডগুলো। রাইডটা অনেক মজা লাগছে, শুধু লাস্ট টাইম একটু গরম লাগে, এটাই। গরমটা ছাড়া বাদ বাকি সব কিছু ঠিক ছিল। না না, এটা তো কোনো ভয়, তেমন কোনো কিছুই ভয় নাই। আমার ছোট বাচ্চা পর্যন্ত ভয় পায়নি, শুধু ও বলতেছে ওখান থেকে দাঁড়ায় নৌকাগুলোতে উঠবো, অন্যান্য যে জায়গা দেখতেছে তো সেগুলোতে আরও চাচ্ছে। কেমন লাগছে আসলে? হ্যাঁ, ভালো আছে। আর একটু এগুলো আরও বড় করুক, একটু ফ্যামিলি নিয়ে ওঠা যায় এরকমও করুক, একটু আরও ভালো লাগবে, তখন একসাথে উঠলে আরও বেশি মজা লাগবে। আসলে এই বিজনেস আইডিয়াটা আমাদের বন্ধুদের থেকেই আসা। আমরা সবসময় চিন্তা করতাম যে আমরা চাকরির পিছনে ছুটবো না, আমরা বিজনেসের মতো কিছু একটা করব। তো সবসময় আমাদের চিন্তা ছিল ক্লথিংয়ের দিকে যাওয়ার। তো বাংলাদেশে ক্লথিংয়ের চাহিদা অনেক বেশি, আর এটাতে অনেক প্রতিযোগিতা। তো সেই থেকে আমাদের দুইজন বন্ধু, ওরা একটু সবসময় বিদেশে যাতায়াত করে বা ওরা একটু ট্যুর বেশি মারে বিদেশে। তো ওইখানে তারা দেখছিল যে জর্বিং বল পানিতে লাফালাফি করে মানুষ এই রাইডটা নেয়। তো তারা চিন্তা করলো, বন্ধু চল এটা আমরা বাংলাদেশে আনি। তখন আমরা চিন্তা করলাম এটা আনা যায়, যেহেতু বাংলাদেশে এটা নাই, এটা গ্রো করতে পারে। তারপর এটা আমরা জাপান থেকে সোর্সিং করে এখানে নিয়ে আসি। তো আমাদের 4 জনের মাধ্যমে এটা শুরু হওয়া, তারপর আমরা এটা এখানে স্টার্ট করি, আর আলহামদুলিল্লাহ আমাদের এটা ভালো চলতেছে এখন। তারপর এটা আমরা বাংলাদেশে আনি আর এখানে আমরা স্টার্ট করি। তো শুরুতে আমাদের অনেক ঝামেলা হয়েছিল, র্যাম্প বানানো থেকে শুরু করে বিদ্যুৎ আনা। তো একটা সময় আমরা সবগুলো ঠিক করে নিই। তো এখন আমরা দুপুর 2টা 30 থেকে 7টা 30 পর্যন্ত এটা খোলা রাখতেছি। আপনারা এই টাইমের মধ্যে সপ্তাহে 7 দিন আমাদেরকে পাবেন। যদি ওয়েদার খারাপ থাকে ওই দিন আমরা আসবো না, বাকি সপ্তাহে 7 দিনে আমরা অ্যাভেলেবেল আছি। অনেকে আমাদের নিরাপত্তা সম্পর্কে জানতে চান, তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের বলগুলো অনেক স্ট্রং। আমরা যেখানে এটা স্থাপন করছি এখানের পানির হাইট অনেক কম, 4 থেকে 5 ফিটের মতো। আমরা পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট দিচ্ছি, আমাদের 3 জন এক্সপার্ট সাঁতারও আছে। তো আশা করি আমাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা যারা চান আমাদের রাইড নিতে আসতে পারেন। আমাদের রাইডগুলো বেসিক্যালি 15 মিনিট 200 টাকা করে অ্যাডাল্টদের জন্য। অ্যাডাল্ট একজনে আমাদের বলে উঠতে পারবেন, আর বাচ্চারা 2 জন উঠতে পারবেন। বাচ্চাদের বয়স 6 বছরের নিচে হতে হবে। আমাদের এক একটা বলের ধারণ ক্ষমতা হচ্ছে 160 কেজি পর্যন্ত। তো আমরা 120 কেজি পর্যন্ত উঠাই, এর বেশি উঠাই না। শুরুতে তো অনেক জায়গা থেকে মানুষগুলো আসছে, টাঙ্গাইল, দিনাজপুর, রাজশাহী। তো যখন এটা হাইপে ছিল বা যখন এটার হাইপটা একটু বেশি ছিল, তখন মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে। তখন আমার কাছে বল অনেক অল্প ছিল, এই জন্য আমি সবাইকে উঠাতে পারিনি। তো এখন আপনারা যারা দূর থেকে আসতে যাচ্ছেন আসতে পারেন, আমার কাছে অনেক বল আছে। ইনশাল্লাহ আপনারা আসলে এবার সবাইকে আমি রাইড দিতে পারবো ইনশাল্লাহ। এই জর্বিংয়ের আরও 10 থেকে 15টা রাইড আছে, আমরা সবগুলোকে বাংলাদেশে আনার চেষ্টা করব।